আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগতম জানাচ্ছি আমার আজকের নতুন ভিডিওতে। আমি আজকে আপনাদের সাথে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এই টপিক। এটি হচ্ছে একটি হাইড্রোলিক পাঞ্চ মেশিন। এই মেশিনটি আজকে আমি আপনাদের সাথে রিভিউ করব যে এই হাইড্রোলিক পাঞ্চ মেশিনটি কিভাবে আসলে কাজ করে এবং এটি কিভাবে সেটিং করতে হয়, এটি কিভাবে পাঞ্চ করতে হয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এটি নিয়ে আলোচনা করব। তো আমি ওপেন করছি। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এটি সেই পাঞ্চ মেশিন। ওকে, এটা আসলে কিভাবে কাজ করে এবং এর সাথে কি কি থাকে আমি একটু দেখাতে চাই। এর সাথে পাঞ্চ করার জন্য মূলত কিছু টুলস থাকে, যে টুলস গুলো দিয়ে পাঞ্চ করতে হয়। ওকে, আমি প্রথমে আগে টুলস গুলোর সাথে একটু পরিচয় করিয়ে দিই। এই যে আপনারা টুলস গুলো দেখতে পাচ্ছেন, এর সাথে একটু যদি জুম করিস তাহলে দেখা যাবে। ওকে, এখানে যে টুলসটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিছনে লেখা আছে 50, অর্থাৎ এই টুলসটা দিয়ে আমরা 50 আরএম এর ফ্লাক্স গুলোকে পাম্প করতে পারবো। ঠিক আছে, এখান থেকে খেয়াল করলে দেখতে পারবেন যে এখানে যে টুলসটা আছে এটা দিয়ে এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের টুলস দেওয়া আছে, যেটা দিয়ে মূলত আমরা পাম্পের কাজগুলো করে থাকবো। এবং লাস্ট ডেতে আমরা বিভিন্ন ধরনের এই টুলসটা আমাদের পাম্প মেশিনের সাথে সেট করব, এবং কিভাবে সেট করতে হয় এবং কিভাবে পাম্প করতে হয় সেটি আমি কিছুক্ষণের ভিতরে আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের টুলস দেওয়া আছে, বিভিন্ন সাইজের লাক্স। এবং আমি দেখতে পাচ্ছি এই টুলসে সর্বোচ্চ 300 আরএম এর লাক্স আপনি ইউজ করতে পারবেন এই টুলসটা দিয়ে। অর্থাৎ আপনার লাক্স যদি 300 আরএম এর হয়ে থাকে তাহলে আপনি এই পাঞ্চ মেশিন দিয়ে ইজিলি আপনি পাঞ্চ করতে পারবেন। তো আমি এখন দেখাবো যে কিভাবে পাঞ্চটা করতে হয়। তো এখানে প্রোটেক্টর, যেটাতে আমরা যে টুলসটা এখানে ইন করব সেই টুলসটা যাতে বের না হয়ে আসে। তো টুলসটা আসলে কিভাবে ঢুকে আমি দেখাই। তো আপনার যে টুলসটা, এই টুলসটা যখন এখানে ঘাট আছে সেই ঘাট অনুযায়ী জাস্ট সুন্দর করে প্রথমে দুইটা প্রান্ত, যখন মাঝখানে একটা স্পেস জাস্ট এখানে কিন্তু লাস্টটা বসবে। তো আমি প্রথমে একটা পার্ট ইন করছি, দেন সেকেন্ড পার্টটা ঠিক তার অপোজিট ভাবে ইন করব। যদি আপনি একটু জুম করেন তাহলে দেখতে পারবেন। তো এখন আমাদের যেটা করতে হবে, আমরা এই প্রোটেকশনটা আবার সেট করে দেব। ওকে, তো এখন যদি আমরা এখানে লাক্সটা যখন আমরা এখানে ইন করব, যে কোনো লাক্স ইন করার পর ঠিক এই সাইডে দেখতে পাচ্ছেন একটা বাটন আছে। এই বাটনটিতে লেখা আছে অন এবং অফ। ঠিক আছে, অন এবং অফ। যখন আমরা এই বাটনটি অন করব তখন কিন্তু আমাদের এই যে নিচে একটা অপশন আছে, এটা এখন পাঞ্চ করছি, এখন কিন্তু এটা অফ অবস্থায় আছে। এখন কিন্তু আমরা পাঞ্চ করলে আমাদের পাঞ্চটা কাজ করছে না, অর্থাৎ এটা কোনোভাবেই কোনো ধরনের বল প্রয়োগ করছে না। তো আমি যখন এটাকে অন করব, দেখুন এটা আমি অন করলাম। ঠিক আছে, এখন যদি আমি পাঞ্চ করি তাহলে কি হবে দেখুন, আমাদের এটা উপর দিকে উঠছে। ওকে, দেখুন আর কিন্তু পাঞ্চ হওয়ার মতো নাই। এখন যদি এখানে একটা লাক্স থাকতো বা আমি এখন একটা লাক্স এখানে দেই এবং এখানে আমি প্রেসার ক্রিয়েট করি, তাহলে কিন্তু লাক্সটা খুব সুন্দর করে একদম সেটা এক কেবলের সাথে কানেক্ট হয়ে যাবে। এবং এই জন্যই মূলত খুব বড় ধরনের হেভি লাক্স গুলোর জন্যই এই পাঞ্চ মেশিন গুলো ব্যবহার করতে হয়। আসলে আমরা বাজারে ছোট ছোট কিছু পাঞ্চ মেশিন পাই, যেগুলো দিয়ে আমরা কেবল লাক্স গুলোকে
পাঞ্চ করে থাকি। এটাকে আরেকটা নাম হচ্ছে, এটা ভালো নামটা হচ্ছে প্রিন্টিং মেশিন। আপনারা যদি প্রোডাক্টটি কিনতে চান তাহলে অবশ্যই বাজারে গিয়ে বলবেন যে হাইড্রোলিক প্রিন্টিং মেশিন আসলে কিনবো, বা আমার হাইড্রোলিক প্রিন্টিং মেশিন প্রয়োজন। তাহলে কিন্তু আপনারা দোকানদারের কাছ থেকে এরকম প্রোডাক্ট প্রিন্টিং মেশিন পেয়ে যাবেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং এরকম যদি নিত্য নতুন ইলেকট্রিক্যাল রিলেটেড আপনার কোনো ভিডিও পছন্দ করে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।